লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। এই পর্যন্ত যেই বলেছি অমনি খ্যাঁক খ্যাঁক করে তেড়ে এসেছে টেনিদা। টেক কেয়ার পেলা, সাবধান করে দিচ্ছি। মেফিস্টোফেলিস পর্যন্ত সহ্য করেছি, কিন্তু ইয়াক ইয়াক বলবি তো এক চাঁটিতে তোর কান দুটোকে কোন নগরে পাঠিয়ে দেব। সেই ঢাউস ঘুড়িতে ওড়বার পর থেকেই বিচ্ছিরি রকমের চটে রয়েছে টেনিদা। ইয়াক শব্দ শুনলেই ওর মনে হয় এক্ষুনি বুঝি ঝপাং করে গঙ্গার জলে গিয়ে পড়বে। সেদিন গণেশ মামা কায়দা করে ইংরেজিতে বলছিল ইয়া ইয়া, শুনে টেনিদা তাকে মারে আর কি। শেষে হাবুল সেন গিয়ে ঠান্ডা করে। আহা, খামোকা চাইতা যাও কেন? পেন্টুলুন পইরা ইংরাজি কইতাছে। টেনিদা দাঁত খিচিয়ে বলেছে, কেন স্বাধীন ভারতে ইংরেজি ফলাবার দরকারটা কি? এই জন্যই জাতির আজ বড় দুর্দিন। শেষ কথাটা টেনিদা আমাদের পাড়ার শ্রদ্ধানন্দ পাঠ থেকে মেরে দিয়েছে। ওখানে অনেক মিটিং হয় আর সবাই বলে জাতির আজ বড় দুর্দিন। কাউকে বলতে শুনিনি জাতির আজ ভারী সুদিন। অথচ যাওয়ার সময় দেখি দিব্যি পান চিবুতে চিবুতে মোটরে গিয়ে উঠল। মরুকগে, জাতির দিন যেমনই হোক, আমার আজকের দিনটা দারুণ রকমের ভালো। মানে আজ সন্ধেই আমাদের বল্টুদার পিস্তত ভাই কুলোদার বউ ভাত। বল্টুদা আমাকে খেতে বলেছে। আমি বললুম, বারে, মন খুশি হলে একটুখানি ফুর্তিও করতে পারবো না? ফুর্তি বলি, হঠাৎ এত ফুর্তিটা কিসের? আমি সকাল থেকে একটুখানি আলু কাবলি খেতে পাইনি, 4 পয়সার ডাল মুটো না। মনের দুঃখে মরমে মরে আছি, আর তুই কুচো চিংড়ির মতো লাফাচ্ছিস। বললুম, লাফাবো না তো কি? আজ হুলোদার বউ ভাত। হুলোদার বউ ভাত? টেনিদা খাঁড়ার মতো নাকটার ভেতর থেকে ফুরুত করে একটা আওয়াজ বের করে বললে, তাতে তোর কি? দারুণ খ্যাট হবে সন্ধেবেলায়। হুলোদার বউ ভাতে খ্যাট? টেনিদার নাক থেকে আবার ফুরুত করে আওয়াজ বেরুলো, মানে নেংটি ইঁদুরের কালিয়া, টিকটিকি ডালনা আর শোলার চাটনি? কখনো না। আমি ভীষণভাবে আপত্তি করে বললুম, লুচি, পোলাও, মাংস, চপ, ফ্রাই, দই, ক্ষীর, দরবেশ। টেনিদা প্রায় হাহাকার করে উঠল। আর বলিসনি, আমি এক্ষুনি হার্ট ফেল করব। সকাল থেকে একটুখানি আলু কাবলি অবধি খাইনি, আর তুই আমাকে এমন করে দাগা দিচ্ছিস। গোহত্যের পাপে পড়ে যাবি পেলা, এই বলে দিচ্ছি তোকে। শুনে আমার দুঃখ হলো। আমি চুপ করে রইলুম। হ্যাঁ রে, আমাকে তো বলেনি। আমি বললুম, না, বলেনি। আমি যদি তোর সঙ্গে যাই, মানে তোর তো পেট টেট ভালো থাকে না, বেশি খেয়েটে একটা কেলেঙ্কারি যাতে না করিস, সেই জন্য যদি তোকে পাহারা দিতে। আমি বললুম, চালাকি চলবে না। হুলোদার বাবা ভীষণ রাগী, কান পর্যন্ত গোঁফ। দুবেলা দুটো 1 মণি মুগুর ভাজেন। বিনা নেমন্তন্নে খেতে গেলে তোমাকে ছাদ থেকে ফুটপাতে ফেলে দেবেন।
টেনিদা ভারী বেজার হয়ে গেল। বললে, আমি দেখছি যেসব বাবার বড় বড় গোঁফ থাকে তারাই এমনি যাচ্ছে তাই হয়। বোধহয় নিজেদের বাঘসিংহী বলে ভাবে। আর যেসব বাবা গোঁফ কামায় মেজাজ খুব মোলায়েম, দেখলেই মনে হয় এক্ষুনি মিহি গলায় বলবে, খোকা দুটো রসগোল্লা খাবে? আর গোঁফওয়ালা বাবাদের ছেলেরা দুবেলা গাঁটটা খায়। এই সকালবেলায় গোঁফ নিয়ে বকবকানি আমার ভালো লাগলো না। চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, অমনি টেনিদা বললে, খ্যাট তো সন্ধেবেলায়, এখুনি গিয়ে কলা পাতা কাটবি নাকি? কলা পাতা কাটবো কেন? আমি কি ওদের চাকর রামধনিয়া? আমি যাচ্ছি চুল কাটতে। বলে ডাঁটের মাথায় চলে যাচ্ছি। টেনিদা আবার পিছু ডাকলো। কোথায় চুল কাটবি? সেলুনে? চল, আমি তোর সঙ্গে যাই। আমার মনে নিদারুণ একটা সন্দেহ হলো। আবার তুমি কেন? আমি চুল ছাড়তে যাচ্ছি, তোমার যাবার কি দরকার? টেনিদা বললে, দরকার আছে বই কি। বউ ভাতের নেমন্তন্ন খাবি, যা তা করে চুল ছেঁটে গেলে মান থাকবে নাকি? এমন একখানা মোক্ষম ছামট লাগাবি যে লোকে দেখলেই হাঁ করে থাকবে। চল, আমি তোর চুল কাটার তদারক করব। কথাটা আমার মনে লাগলো। সত্যি তো, টেনিদা একটা চৌকস লোক, 10 রকম বোঝে। আর চুপি চুপি বলতে দোষ নেই। একা সেলুনে ঢুকতে আমারও কেমন গা ছমছম করে। যেরকম কচাকচ কাঁচি চালায়, মনে হয় কখন কচাং করে একটা কানই বা কেটে নেবে। বললুম, চলো তাহলে। প্রথমেই চোখে পড়ল ওং তারক ব্রহ্ম সেলুন। যেই ঢুকতে যাচ্ছি অমনি হাঁ হাঁ করে বাধা দিল টেনিদা। খবরদার পেলা, খবরদার! ওখানে ঢুকেছিস কি মরেছিস? কেন? নাম দেখছিস না, ওং তারক ব্রহ্ম। ওখানে ঢুকলে কি হবে জানিস? সব চুলগুলো কদম ছাট করে দেবে, আর চাঁদির ওপর টিকি বানিয়ে দেবে একখানা। হয়তো টিকির সঙ্গে ফ্রিতে একটা গাঁদা ফুলও বেঁধে দিতে পারে। কিছুই বলা যায় না। ঘাবড়ে গিয়ে বললুম, না, আমি টিকি চাই না, ফ্রি গাঁদা ফুলেরও দরকার নেই। তবে চটপট চলে আয় এখান থেকে। দেখছিস না একটা হোঁতকা লোক কেমন জুলজুল করে তাকাচ্ছে? আর দেরি করলে হয়তো হাত ধরে হির হির করে ভেতরে টেনে নিয়ে যাবে। তক্ষুনি পা চালিয়ে দিলুম। একটু এগোতেই বিউটি ডি সেলুনিকা। একে বিউটি, তাই আবার সেলুনিকা। দেখেই আমার কেমন ভাব এসে গেল। বলতে ইচ্ছে করলো, সত্যি সেলুকাস, কি বিচিত্র এই দেশ। তারপর কি যেন রাতে প্রচণ্ড সূর্য টূর্য, ও সবার মনে পড়ল না। টেনিদা, এইখানেই ঢোকা যাক। শুনেই টেনিদা দাঁত খিচিয়ে বলল, হ্যাঁ, এখানেই ঢুকবি বই কি। পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাস? তোর বুদ্ধি আর কত হবে? কেন, নামটা তো? হ্যাঁ, নামটাই তো। ঢুকেই দেখ না একবার, ঠিক কবিদের মতো বাবরি বানিয়ে দেবে। পেছন থেকে দেখলে মনে হবে মেম সাহেব হেঁটে যাচ্ছে। আর কেউ যদি তোকে ঠ্যাঙাতে চায় তাহলে ওই বাবরি চেপে ধরে। শুনেই আমার বুক দমে গেল।
এমনিতেই ছোট কাকা আমার কান পাকড়াবার জন্য তককে তককে থাকে। বাবরি পেলে কি আর রক্ষে থাকবে? কান প্লাস বাবরি, একেবারে দুদিক থেকে আক্রমণ। না না, তবে থাক। আমি বাই বাই করে প্রায় সিকি মাইল এগিয়ে গেলুম। আর টেনিদা লম্বা লম্বা ঠ্যাঙে 3 লাফেই ধরে ফেললো আমাকে। বুঝলি পেলা, সেলুন ভারী ডেঞ্জারাস জায়গা। বলতে গেলে সুন্দরবনের চাইতেও ভয়াবহ। বুঝে সুঝে ঢুকতে না পারলেই স্রেফ বেঘরে মারা যাবি। সেই জন্যেই তো তোর সঙ্গে এলুম। আর দেখলি তো, না থাকলে এতক্ষণে হয়তো তোর ঘাড় ফাঁপানো বাবরি কিংবা 1.5 হাত টিকি বেরিয়ে যেত। কিন্তু চুল তো ছাঁটতেই হবে টেনিদা, আলবাত ছাঁটতেই হবে। টেনিদার গলার আওয়াজ গম্ভীর হয়ে উঠল। চুল না ছাঁটলে কি চলে? ছাঁটবার জন্যই তো চুলের জন্ম। যদি চুল ছাঁটবার ব্যবস্থা না থাকতো তাহলে কি আর চুল গজাতো? দেখ না, খুর আছে বলে মানুষের মুখে গোঁফ উঠেছে। তবু সংসারে এমন একটা পাষণ্ড লোক আছে যারা গোঁফ কামায় না আর খুরকে অপমান করে। নিশ্চয়ই হুলোদার বাবার কথা বলছে। আমার কিন্তু ওসব ভালো লাগছিল না। বলতে যাচ্ছি, গোপ টোপ এখন থামাও না বাপু। এমন সময় দেখি আর একটা সেলুন, সুকেশ কর্তনালয়, আবার ইংরেজি করে লেখা, দি বেস্ট হেয়ার কাটিং। টেনিদা, ওই তো সেলুন। সেলুন? টেনিদা ভুরু কোঁচকালে, তারপর নাক বাঁকিয়ে পড়তে লাগলো। সুকেশ কর্তনালয়। কর্তনালয়? বাপস 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 কেন? টেনিদা এবার বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো। কটমট করে কিছুক্ষণ তাকালো আমার দিকে। তারপর হঠাৎ আমার চাঁদির ওপর পটাং করে গোটা 2 টোকা মেরে বললে, গাঁটটা খেতে পারবি? আমি বিষম চমকে উঠে বললুম, মিছিমিছি আমি গাঁটটা খাবো? আমার কি দরকার? গুরুজনের মুখে মুখে তর্ক করিস কেন রে? যা বলছি জবাব দে। খেতে পারবি গাঁটটা? 5, 10, 15টা? আমি তাড়াতাড়ি বললুম, একটাও না, একটা খেতেও রাজি না। 7টা ছাঁটি? বললুম, কি বিপদ হচ্ছে সেলুনের কথা, চাঁটি আসে কোত্থেকে? আসে আসে, চাঁটাবার মৌকা পেলেই আসে। নে, জবাব দে এখন, খাবি চাঁটি? কক্ষনো না। না। টেনিদার গলা আরও গম্ভীর। জাড্ডাপহ শব্দের মানে জানিস? না। উড়ুম্বর? না, তাও জানি না। আমি বিব্রত হয়ে বললুম, যাচ্ছি চুল কাটতে, তুমি কেন যে এসব ফ্যাচাং? কথাটা শেষ করার আগেই টেনিদা গর্জন করে উঠল, স্তব্ধ হও রে রে বাচাল। তারপর আবার গদ্য করে বললে, জানিস কুটমল মানে কি? বল দেখি, মতকুনিকা অর্থ কি? আমি কাতর হয়ে বললুম, কি যে বলছো টেনিদা, কোনো মানে হয় না। তুমি কি পাগল না পার্শে মাছ যে খামোখা এইসব বক বক করে? টেনিদা আবার আমার চাঁদিতে পটাং করে একটা টোকা মারল। ওরে গাধা, সেলুনের নাম দেখেও বুঝতে পারিসনি? কর্তনালয়, তার ওপর আবার সুকেশ।
ওরকম নাম কে দিতে পারে? কোনো হেড পণ্ডিত নিশ্চয়ই স্কুল থেকে পেনশন নিয়ে এখন সেলুন খুলেছে। যেই ঢুকবি অমনি হয়তো জিজ্ঞেস করবে, আপনার শিরোরুহ কি সমূলে উৎপাটিত হইবে? তুই বুঝতে পারবি না, হাঁ করে তাকিয়ে থাকবি। তখন রেগে তোকে চাটিয়ে গাঁটটা লাগিয়ে বলবে, ওরে রে অন্ডবান, সত্তর বিদ্যালয়ে গমনপূর্বক প্রথম ভাগ পাঠ করো। না না, পাঠ করো হো। শুনে আমার পালা জ্বরের পিলে তড়াক করে লাফিয়ে উঠল। তবুও সাহসের ভান করে বললুম, যত সব বাজে কথা, গিয়েই দেখি না একবার। টেনিদা বললে, যা যা, যেতেই তো বলছি তোকে। যা, ঢুকে পড়, এক্ষুনি যা। এমনভাবে উৎসাহ দিলে আর যাওয়া যায় না। আমি তৎক্ষণাৎ এদিকের ফুটপাতে চলে এলুম। কিন্তু সেলুনে কি ঢোকা যাবে না টেনিদা? টেনিদা চিন্তা করে করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে মাথা নাড়ল। আমার মনে হচ্ছে ঢোকা উচিত নয়। একটু ভালো বাংলা টাংলা যদি জানতিস তাহলেও বা কথা ছিল। তবে চুল কাটা হবে না? আমার পালা জ্বরের পিলে হাহাকার করে উঠল। কিন্তু ভালো করে চুল ছাড়তে না পারলে হুলোদার বউ ভাতে যাব কি করে? টেনিদা বললে, দাঁড়া, ভেবে দেখি। তার আগে 4টে পয়সা দে। আবার পয়সা কেন? ডালমুট খাবো, খেয়ে মগজ সাফ হবে, তখন বুদ্ধি বাতলে দেব। কি আর করি, দিতেই হলো 4 পয়সা। টেনিদা ওই 4 পয়সার ডালমুট কিনে বেশ নিশ্চিন্তে বুদ্ধি সাফ করতে লাগলো। আমাকে একটুও দিলে না। টেনিদা, একটা ছোট কাকার অফিসে গেলে কেমন হয়? টেনিদার ডালমুট চিবোনো বন্ধ হলো। সে কি রে, তোর ছোট কাকার সেলুন আছে নাকি? না না, সেলুন না। ছোট কাকা বলছিল ওদের অফিসে ছাঁটাই হচ্ছে, গেলে আমার চুলটাও নিশ্চয়ই ছাঁটাই করে দেবে। টেনিদা বিরক্ত হয়ে বললে, দৌড় বোকা, অফিসে কি চুল ছাঁটে? সে অন্য ছাঁটাই। কি ছাঁটাই? বোধ হয় জামা কাপড় ছাঁটাই, কান টানও হতে পারে, কি জানি, ঠিক বলতে পারবো না। তবে চুল ছাঁটে না। তাহলে আমার কুট্টি মামার ধামার মতো চুলগুলো কবে ছেঁটে দিত? তাই তো, মনটা দমে গেল। তবে কি করা যায়? টেনিদা ডালমুটের তলার নুনটা চাটতে চাটতে বলল, ওই তো গাছটার তলায় ইট পেতে পরামানিক বসে আছে, চল ওর কাছে। কিন্তু পরামানিক? আমি গজ গজ করে বললুম, ওরা ভালো চুল কাটে না। তোকে বলেছে? টেনিদা রেগে বললে, ওই বিড়ালি বনে গেলে বাঘ হয়, বুঝলি? এখন নিতান্ত ফুটপাতে বসে আছে, তাই ওর কদর নেই। একটা সেলুন খুললেই ওর নাম হবে দি গ্রেট কাটার। চল চল। আমার পিঠে একটা থাবড়া দিয়ে টেনিদা বললে, আমি আছি না সঙ্গে? এমন ডিরেকশন দিয়ে দেব, লোকে বলবে পেলা ঠিক সাহেব বাড়ি থেকে চুল ছেঁটে এসেছে। কোনো ভাবনা নেই, আয়। কি আর করি, পরামানিকের সামনে বসেছি ইট পেতে। টেনিদা থাবা গেড়ে দাঁড়িয়ে আছে সামনে, দেখছে মনের মতো ছাঁট হয় কিনা। কুড়কুড় করে কাঁচি চলছে, আমিও বসে আছি নিবিষ্ট মনে। হঠাৎ টেনিদা হাঁ হাঁ করে উঠল, এ পরামানিক জি, ঠাড়ো ঠাড়ো।
পরামানিক আশ্চর্য হয়ে বললে, কা ভয়েল বা? ভয়েল না মানে ঠিক হচ্ছে না, ऐसा नहीं, ওভাবে ছাঁটলে চলবে না। পরামানিক বললে, তো ক্যাসা? আমি বিরক্ত হয়ে বললুম, কেন বাগড়া দিচ্ছ টেনিদা? বেশ তো কাটছে, কাটুক না। টেনিদা দাঁত বের করে বললে, কাটুক না, যা তা করে কাটলেই হলো। এ হলো বউ ভাতের ছাঁট, এ কায়দাই আলাদা। যা খুশি কেটে দেবে, আর শেষে লোকে আমার বদনাম করে বলবে, ছি ছি, পটল ডাঙার টেনিরাম কাছে থাকতেও বেলা যাচ্ছে তাই চুল ছেটে এসেছে। রাম। পরামানিক অধৈর্য হয়ে বললে, ক্যাসা ছাঁটাই, বলিয়ে না। বলতা তো হ্যাঁ। টেনিদা আবার মাথায় আঙুল দেখিয়ে বলে চলল, यहाँ 2 इंची छाट के देओ, यहाँ 3 इंची। আমি কাতর হয়ে বললুম, আমার কায়দার দরকার নেই টেনিদা, ও যেমন কাটছে কাটুক। শাট আপ, ছেলে মানুষ তুই, গুরুজনের মুখে মুখে কথা বলিস কেন? सुनो जी परामानिक, यहाँ से 4 इंची काट देओ, यहाँ फिर 1 इंची, यहाँ 2 इंची घाट छाँच के देओ। পরামানিক এবার রেগে গেল, ऐसा नहीं होता। টেনিদা বললে, जरूर होता, तुम काटो। পরামানিক বললে, नहीं, ऐसा कभी नहीं होता। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, দোহাই টেনিদা, পায়ে পড়ছি তোমার, ওকে কাটতে দাও। টেনিদা গর্জন করে বলল, चुप रहो, तुम काटो परामानिक जी। পরামানিকের আত্মসম্মানে ঘা লেগেছে তখন। নিজের সংকল্পে সে অটল। নেহি, হোতা নেহি। अलबत्त होता। कयठो छांट देखा तुम छांटेर क्या जानता? काटो। नहीं काटेगा, बदनाम हो जाएगा हमको, ऐसा नहीं होता। नहीं होता? টেনিদা এবার চেঁচিয়ে উঠল, सब होता। आकाशे स्पुटनिक होता, माथा में टाक होता, मुर्गी आज ठैंग निये चले बेड़ाता, काल से ठैंग पेट में कटलेट हो जाता। सब होता, तुम ही नहीं जानता। हम नहीं जानता। नहीं जानता। টেনিদার গলার স্বর বজ্র কঠোর। आप जानते हैं? পরামানিক এবার চ্যালেঞ্জ করে বসলো, जरूर जानते हैं। টেনিদা দারুণ উত্তেজিত, তো কাটিয়ে। পরামানিকের বলবার অপেক্ষা মাত্র। পটাং করে টেনিদা কাঁচিটা তার হাত থেকে কেড়ে নিলে, আর আমি বাবারে, মারে, পিসিমারে বলে চেঁচিয়ে লাফিয়ে উঠবার আগেই আমার চুলে টেনিদার কাঁচি চলতে লাগলো। এই দেখো 4 इंची, এই দেখো 5 इंची, এই দেখো ये 3 इंची, দেখো। কিন্তু পরামানিক দেখবার আগেই আমি চোখে সর্ষে ফুল দেখছি তখন। উঠে প্রাণপণে ছুট মেরেছি, আর তারস্বরে চেঁচাচ্ছি, মেরে ফেললে, ডাকাত, খুন। আমার পেছনে রাস্তার লোক ছুটছে, কুকুর ছুটছে, পরামানিক ছুটছে, পুলিশ ছুটছে, আর সকলের আগে ছুটছে কাঁচি হাতে টেনিদা। বলছে, দাঁড়া পেলা, দাঁড়া, একবার ওকে ভালো করে দেখিয়ে দি ছাঁট কাকে বলে। ফুলদার বউ ভাতে সবাই পোলাও, মাংস, ফ্রাই, সন্দেশ খাচ্ছে এতক্ষণে, আর আমি একেবারে মোক্ষম ছাঁট দিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছি। অর্থাৎ ন্যাড়া হওয়া ছাড়া উপায় ছিল না। এই ছাঁট নিয়ে কোনো মতেই বউ ভাতের নেমন্তন্ন খেতে যাওয়া চলে না।
আর চাটুজ্যেদের রোয়াক থেকে কে যেন আমাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বললে, বিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস, ইয়াক ইয়াক। মনে হলো টেনিদারি গলা।